জীবন বিরহে মরো, বিরহে মরো। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না তিন্নি, গান তো শুনি আমরা, কিন্তু তার সাথে এখন যেহেতু সেরা কণ্ঠের একদম সেমিফাইনাল, সেকেন্ড সেমিফাইনাল রাউন্ড চলছে, ফাইনালের অনেক কাছাকাছি, এক্সপ্রেশন, পারফরমেন্স সব কিছু দেখি। এবং ওখানে বসে আমি তোমার এক্সপ্রেশনগুলো দেখছিলাম যে কত ট্রান্সফরমেশনের উপর দিয়ে গেছে তিন্নি। হ্যান্ড মানে থাকে না, চোখ মুখ হাত সব কিছুর একটা চমৎকার কোঅর্ডিনেশন করে কিন্তু এক্সপ্রেশনগুলো আসছিল। ইট ওয়াজ লাভলি টু ওয়াচ ইউ। থ্যাংক ইউ। গান তো কেমন হয়েছে সেটা আমরা আমাদের জাজদের মুখে শুনবো। সবার আগে বুলবুল স্যার। আমি কনফার্ম, মানে আমি বুঝিয়ে ফেলেছি যে তুমি অনেক বেশি চর্চা করো, গানকে তুমি কত ভালোবাসো, যে আমি যে কাজগুলো গানের মধ্যে করিয়েছি তার চেয়ে দ্বিগুণ কাজ তুমি করিয়ে দেখাতে পেরেছো, অ্যাকুরেট। হ্যাঁ, এবং যেগুলো এত ছোট ছোট কাজ এত সুন্দরভাবে করেছো, আমাকে তুমি অবাক করে দিয়েছো। থ্যাংক ইউ স্যার। এটা মানে এটার গ্রহণযোগ্যতা আছে, কারণ তুমি যেভাবে প্লে করেছো নোটসগুলোকে, আমি কিন্তু যতটুকু করেছি সেটা তুমি রিডাবল করেছো। হ্যাঁ, অনেক জায়গায় তুমি এক্সপ্রেশন, আবার চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তিনবার তিনভাবে বলেছো, যেটা একটা শিল্পীর বলবো নৈপুণ্য। আমরা শিল্পীদের কাছ থেকে এমনই আশা করি যে একজন শিল্পী এইভাবে পরিবেশনা করবে, আমাদেরকে খুশি করবে। আরেকটা কথা, আমাদের বিচারক মণ্ডলী যারা আছেন তাদের অন্তরে কি আছে আমি তো জানি না। আর গান যদি সত্যি শুনে থাকে মন দিয়ে, আর জনগণও যদি শুনে থাকে, তোমাকে এখান থেকে বের করা মানে অনেক বড় অপরাধ হয়ে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ তোমাকে। মিতালি ম্যাম। আগে যখন শুরুতে যখন কোনো কালার পিকচার আসেনি, কেউ আসেনি, তখন এমন অ্যাক্ট্রেসকে তারা সিলেক্ট করতো যারা গান গাইতে পারতেন, যেমন সুরাইয়া, নূরজাহাঁ, লতাজি, এদেরকে কিন্তু সিলেক্ট করতো যে অভিনয় করতে পারছে তো, গানটা তো থাকবেই। তুমি সেরকম একটা প্রোডাক্ট যে ইট ইস এ বিল্ট ইন। তুমি কিন্তু তোমাকে অতিরঞ্জিত লাগছিল না, অথচ একদম ঠিক ঠিক যেই জায়গায় এক্সপ্রেশনগুলো, গানটা ঠিক রেখে করছো। আমি শিখছিলাম তোমার কাছ থেকে। থ্যাংক ইউ ম্যাডাম। গড ব্লেস ইউ, সত্যি গড ব্লেস ইউ। সামিনা ম্যাম। কি বলবো বলো, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তোমরা প্রত্যেকেই আমাদের ঠিক তেমন। শান্তি লাগছে যে অ্যাটলিস্ট তোমরা প্রত্যেকে আমাদেরকে ভালো কিছু গান বাংলাদেশকে দিয়ে যাচ্ছ, এবং বাইরের মানুষদেরকেও। এভাবেই গাইতে থাকো, এভাবেই গাইতে থাকো। আজকে আমার আরও মনে পড়ছে যে 22 জন নয়, এর আগে যারা ছিল, শ্রাবণী, তারপরে আমাদের আরও যারা অনেকগুলো ছিল না, বলো নামগুলো। 30 জন। আরও বলো। হ্যাঁ, শ্রাবণী, প্রিয়াঙ্কা দি, প্রিয়াঙ্কা, জায়ান, রোমান, বাবুল চাচ্চু, প্রত্যেকে সুন্দর গায়। তো আমি ওদেরকেও আজকে স্মরণ করছি। তোমরা প্রত্যেকে আমাদের জানের টুকরা হয়ে গেছো। আজকে দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ ম্যাডাম। বিশ্বজিৎ স্যার। বুলবুল ভাই, এটা আপনারা আমার সাথে। জি ভাই বলেন।
বিয়ের ক্ষেত্রে, জি প্রেমের ক্ষেত্রে জি এ কথা চলে একই সূত্রে, তুমি আমার এমনই একজন। কিন্তু বাস্তবে অনেকে গুনতে থাকে আমার জীবন থেকে যাইতে তোমার লাগবে কত। এগুলো বলতে নাই। বলতে নাই না? এবার আসি তোমার তিন্নি, জি স্যার। তুমি সেরা কণ্ঠের এই মঞ্চের এমনই একজন, সঙ্গীতে বিজয় তোমার থাকুক সর্বক্ষণ। বাজাও বাদ্য। স্যার থ্যাংক ইউ সো মাচ। এ তো ছিল তিন্নির জন্য বাদ্য, আর এবার বাজবে ফলাফলের বাদ্য।